হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ সাইদুল আছি আপনাদের সাথে। আজকের ব্লগটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়কে নিয়ে। তো শুরু করা যাক আজকের ব্লগ। তো আমরা প্রথমে এখানে চলে আসলাম এবং এখানে অনেকগুলো বাস পেয়ে যাবেন আপনারা, যেগুলো দিয়ে সীতাকুণ্ড যেতে পারবেন। এখান মোড় থেকে সীতাকুণ্ডর ভাড়া নেবে জনপ্রতি 50 টাকা। তো ফাইনালি আমরা বাসে উঠে গেলাম। তো ফাইনালি আমরা সীতাকুণ্ড বাস স্টেশনে চলে আসলাম। বাস স্টেশন থেকে রোড ক্রস করে একটু সামনে গেলে দেখতে পারবেন সীতাকুণ্ড বাজার। বাজার থেকে অটো অথবা সিএনজি করে চলে যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের নিচে। ভাড়া জনপ্রতি 20 টাকা। আমরা চন্দ্রনাথ পাহাড়ের নিচে যাওয়ার জন্য একটা অটো নিয়ে নেই। আমরা ফাইনালি চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের নিচে। অবশ্যই লাঠি নিয়ে পাহাড়ে উঠবেন, লাঠির ভাড়া 10 টাকা। চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির, এটি অন্যতম বিখ্যাত শক্তিপীঠ, আর এই মন্দিরের গেট হচ্ছে এটি। পাহাড়ে ওঠার জন্য দুইটি পথ রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটি দিয়ে উঠতে পারেন। চট্টগ্রাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এর মধ্যে অন্যতম একটি হলো চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1020 ফুট। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে প্রায় 2 ঘন্টা সময় অতিক্রম করতে হয়। আপনি যদি ট্রেকিং ভালোবেসে থাকেন তাহলে চন্দ্রনাথ পাহাড় হবে আপনার জন্য বেস্ট একটা অপশন। তো ফাইনালি আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। সামনেই দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দির। এটাই ছিল আমাদের সম্পূর্ণ ব্লগ। পাশে থাকার জন্য ধন্যবাদ।